বাপা পিঠা মধ্যে মিঠা, এটা হইলো আমগো ঢাকায় কথা। অবশ্য আমরা বাপা পিঠা কই না, আমরা কই বাঁকা পিঠা। তো এটা হইলো জাতীয় পিঠা। আর ঢাকাইয়ারা তো এই পিঠা খাইতে অনেক পছন্দ করে, সকালও হোক শীতের আর রাইতো হোক। এই রকম গুড় নারকেল দিয়ে বাপা পিঠা খাইতে অনেক শীতের সকালে কুয়াশা ঢাকা আসমান জমিন গাছপালা সব যেমন শীতের একটা কুয়াশার চাদর পিন্দা হইয়া রয়েছে। এর মধ্যে আমার মনটা চাইতেছে পোলাপানের লেগা কয়টা বাঁকা পিঠা বানাই। তো পিঠা বানানোর লেগা সব কিছু সরঞ্জাম রেডি করুম। এর আগে আপনাকে শীতের সকালের সব সাইড একটু দেখাইতাছি। আর এই যে হইল আমার দুইটা পাখি, এটা হইল ঘুঘু পাখি। ঘুঘু পাখি দুইটা খুব সুন্দর মিলামিশা থাকে, দেখতে ভাল লাগে, সারাক্ষণ ঘুঘু ঘুঘু করে ডাকে। তো পিঠা বানানোর মূল উপকরণ হয়েছে যেটা, এটা হচ্ছে চাইলের গুঁড়া নারকেল আর গুড় না হইলে তো পিঠাই হইব না। তো আমি চাইলের গুঁড়িটা লিয়ে পড়ছি। এটা হইলো ভিজা চাইলের গুঁড়ি। তো ভিজা চাইলের গুঁড়িটারে এখন আমি হালকা একটু লবণ দিয়া আর হালকা কুসুম গরম পানি, যেটা নাকি আতেশ হয়, ওইটা দিয়া ওখানে ঘুরায় মাখবার লাগছি। এটা কিন্তু বাঁকা পিঠা বানানোর লেগা চাইলের গুঁড়িটারে আর কি রেডি করন লাগে। আপনি যদি পানি দিয়ে এরকম সুন্দর করে এই ঘুরায় হালকা হালকা মাখা দিয়া না লেন, তাহলে কিন্তু পিঠাটা সুন্দর হইব না। আর এইখানে এই যে আমার সাহেব নারকেল কুড়ায় দিতেছে। হ্যাঁ, আবার কুড়ানি ছাড়া চামচ দিয়ে অনেক সুন্দর নারকেল কুড়াইবার পারে। আর বাঁকা পিঠার লেগা তো লম্বা লম্বা বড় বড় লস দরকার, ওইটা আবার চামচ দিয়েই সুন্দর হয়। তো হ্যারো কামে লাগাই দিচ্ছি। আর এইদিকে আমি চাইলের গুঁড়িটা কুসুম গরম হালকা, মানে আতেশ হয় ওরকম একটা পানি দিয়া এরকম করে হালকা হালকা একটু একটু করে দিতাছি। আর ঘুরায় মিলাইতাছি। তো যখন নাকি মনে করেন যে একখানে কইরা এই যে একটু মুঠ করে ধরন যাব, মুঠির মতো হইব, ওই পর্যায়ে মনে করতে হইব যে অহানালা হইছে, পারফেক্ট একটা গুড়ি মাখাই না। তো এই যে আমি আপনাকে দেখাইতেছি এই যে এরকম। আর দিলেই ডলা দিলেই ভেঙে যাবো গা। এটাই হচ্ছে বাঁকা পিঠার গুড়ির তৈরি। তারপরে একটা চালনি দিয়া চালনি, মোটা বলতে হইলে মোটা ছিদ্র, বড় ছিদ্র চালনি দিয়া এই গুড়িটার আবার চাইলা নিতে হইব। চাইলা নিলে সুন্দর একটা জর্জরা ভাব আয়া পড়বো, পিঠাটা সুন্দর হইব। হ্যাঁ, আবার একটা ভিজা ভিজা ভাবও থাকবো, মানে একখানে করলে থুবা থাকবো। তো যা হোক, আমি সুন্দর করে চালনি একটা লিয়া লিছি, এটা দিয়া নতুন চালনি, এটা দিয়ে আমি চাইলের গুঁড়িটা চাইলা নিলাম। আর এই যে গুড়টারও সুন্দর করে একটা চাক্কু দিয়া চাইছা লিবার লাগছি। আপনারা ইচ্ছা করলে গুড়টা পুতা দিয়া ছেঁচাও লিবার পারেন, বুঝছেন? তা আমি চামচ চাকু দিয়া সুন্দর করে চাইছা লিতাছি। এটা হচ্ছে খেজুরা গুড়, বড় বাটালি খেজুরা গুড়। আমগো আটি বাজারের, কেরানীগঞ্জের আটি বাজার জানেন, প্রসিদ্ধ একটা বাজার। এখানে সব কিছু অথেন্টিক পাওয়া যায়। তো খেজুরা গুড়ের ঘেরানটা এত মিষ্টি একটা ঘেরান। আর দুধের পিঠাও হোক, দুধের চাও হোক, যে কোনো কিছুতে দিলে আছে না, দুধ কাটে না, অনেক বালা। তো নারকেলও কুড়াই না শেষ, গুড়ও কুড়াই না রেডি করা শেষ, চাইলের গুঁড়িও আমি গুছাই লিছি। ওখানে আমি পিঠা বানাইতে যামুগা। তো পিঠা বানানোর লেগা, বাঁকা পিঠা বানানোর লেগা যেটা প্রথম দরকার ওইটা হইলো কি, ভাতের একটা পাইলা লিতে হইব। হন আবার মনে করেন যে পিঠা বানানোর পাইলাই বাইরে গেছে গা, তো আমি একটা ভাতের পাইলার মধ্যে ওই মশারি রাইখা, টুকরা রাইখা দিছি। বেশি একটা পুরান না, নতুনই। ওইটা মুখের সামনে বাইন্দা লিছি। আর 2-4 টুকরা ছোট ছোট লিয়া লিছি হইলো বাটির মুখে দেওয়ানোর লেগা। তো এরকম 2টা বাটি আমি মেলার থেকে কিনা আনছিলাম, সিলভারের, মনে হয় 20 টাকা করে লিছিল। ওখানে আমি চাইলের গুঁড়ি দিছি, গুড় দিছি আর নারকেল দিলাম। দিয়ে আবার একটু উপরে চাইলের গুঁড়ি দিয়া নারকেল দিয়া দিলাম আবার। দিয়া ওখানে আমি এই যে মশারির টুকরাটা দিয়া, মশারির টুকরাগুলা মানে এই পিঠাটার উপরে যে তেনাটা দিবেন ওইটা কিন্তু ভিজায় চিপড়ায় নিবেন, হুক না দেওয়ান যাব না। তো আমি মশারির টুকরা আগে থেকেই মনে করেন যে নেট আর কি, জালির টুকরা কাইটা ভিজায়া তারপরে হলো করা থুইছি,
পানিটা জড়া দিয়া থুইছি, ওখানে ওইটাই আমি দিয়া দেবো। আর ভাতের পাইলার মধ্যে কিন্তু পানি ফুটায়া তারপর পিঠাটা বানান স্টার্ট করতে হইব আর কি। তো আমি আপনাকে আরেকটা পিঠা কিভাবে বানাইতে হয় দিতে হয় এটা দেখাইতাছি। চাইলের গুঁড়িটা দিয়ে মাঝখানে একটু আঙ্গুল দিয়ে একটু হালকা সরা দিয়া গুড় দিলাম, গুড় দিয়া নারকেল দিয়া তারপরে যে চাইলের গুঁড়ি দা আবার বসায় দিতাছি। এটা কিন্তু চাইপা চাইপা জোরে জোরে দিবেন না, হালকার উপরে আর কি সমান করবেন। চাইপা দিলে আবার পিঠাটা পড়তে চাইব না। দেখেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি টুকটাক বালাই পিঠা বানাইতে পারি, তার মধ্যে সবচেয়ে ভালো হয় সুন্দর হয় আমার হাতে বাঁকা পিঠাটা। ঢাকা মাইয়া আমি চেষ্টা করি সব রকমকরণের। তো পিঠা চিরা আমি ছোটোবেলায় বানাই নাইকা, আর বিয়ার পরে আর কি হালকা পাতলা বানানো শুরু করছি। তবে পোলাপান বড় হয়েছে পরে পিঠা চিরা খাওয়ানোর লেগে অনেক শখ করে। আর নানি বাড়ি দাদি বাড়ি পিঠা খাওয়ানোর ওরকম অপশন নাইকা, যার কারণে আমিই বানায় দিই আর পোলাপানে খায়। কারণ পোলাপান জাগো আছে মায় গই তো ভূমিকা পালন করতে হয়, তাই না? চেষ্টা করি। আর কতদিন পরে আবার ওয়াজামগা হরি জামাই জনের বানা খাওয়াই তৈব, তখন কি করার, এর লেগে পিঠা বানান শুরু করে দিচ্ছি, শিখতাছি আর কি। তবে আমি গত প্রায় এই 8-9 বছর ধরে বালাই পিঠাই বানাইবা জানি। তো দেখেন গরম গরম একটা পিঠা কিন্তু কথা কতে কতে উঠে হালাইছি, কি সুন্দর দোয়া উঠবার লাগছে। পিঠা উঠানোর লেগে এরকম একটা পিরিচ লিয়া নিবেন, বুঝছেন? ওই যে আমি একটা যে পিরিচ দিয়ে উঠাইলাম, আমার মনে হয় কি চামচেতে গেরম পিরিচ দিয়ে সুন্দর উঠে আর পিঠা ভাঙ্গে চুরে না। তো কইতে কইতে আমার আরও একটা পিঠা দিয়া দিছি। আর বাঁকা পিঠা হইতে বেশি সময় লাগে না, পানিটা যদি সুন্দর ফুটাই না হে, আর তাপমাত্রাটা একটু মিডিয়াম সাইজে রাখবেন, অনেক বেশি বাড়াইবেনও না, আবার একটা নিবু নিবু করে দিবেন না। কুয়াশা কিন্তু এখনও দেখেন জানলার ফাঁক দিয়ে আপনাকে দেখাইতাছি, মনে হয় কি দোয়া, আসলে দোয়ানোটি কুয়াশা। আর আমি সকালবেলায় পিঠাটা বানাইতাছি, মানে পোলাপানে যাতে ঘুমের পিঠা নাস্তা হিসাবে খায়। তো ধরেন একটা পিঠা দিলে 2 থেকে 3 মিনিট লাগে, আর বড় পিঠা হইলে, আর একটু ছোট হইলে আবার 2 মিনিটে হওয়া জায়গা। তো আমি খাড়া খাড়া পাকঘরে বালাই পিঠা বানাইছি। আর আমি আজকাল লাকড়ি চুলা যাই নাইকা, আমি গ্যাসের চুলাই বানাইতাছি, ঠান্ডা পড়ছে তো। তো থাক ঘরের ভিতরেই বানায় হলে, আর লাকড়ি চুলা বাতুর বুতুর আগুন জ্বলে, ওইটার মধ্যে আবার বাপা পিঠা বানানো একটু কষ্ট হয়ে যাবে গা। তো এই যে আমার আরও একটা পিঠা হয়ে গেছে গা, আপনাকে আমি দেখাইতাছি। এই যে দেখছেন, ইচ্ছা করলে জালিটা সহ নামান যায়, জালিটা ধরেও কেউ ইচ্ছা করলে নামায় হালাইবার পারেন। আর নাইলে যে এরকম একটা পিস লিয়া নিবেন, এই যে সুন্দর আয় পড়ছে। তো এই আপনাকে দেখতে ভালো লাগতেছে না, খাইবার মন চেতাছে, তাহলে আয় পড়েন আমগো বাড়ি, বুঝছেন? আপনাকে সবার লেগে দাওয়াত রইল, পিঠা খায় যান গরম গরম বাঁকা পিঠা। শীতের শুভেচ্ছা আপনাকে লেগে সবাই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর কমেন্ট আপনার যেটা মন চায়, ভালো হোক মন্দ হোক, একটা কমেন্ট করে দিবেন। আরে আমি তো আপনাকে বইনি লাগি ডাকা আপা, ভালা মন্দ যাই কইবেন, আপনারা আমার ভাই বোন কইবার পারেন, অধিকার আছে, কোনো সমস্যা নাই। বরঞ্চ আপনাকে কথা হই না, আমি আমার নিজেরে শুধরাই লিমু, সামনে চলার পরটা আরো মসৃণ কেমনে করুম সেই চেষ্টা করুম, বুঝছেন না? আমার কাছে মানুষের কথা হয় আর খারাপ লাগে না, ভালো কথাও হোক মন্দ কথাও হোক, আমার কাছে মনে হয় কি এটা আমার জন্য শিক্ষা, আমি সামনে যাওয়ার আরো অনুপ্রেরণা পাই। এই পিঠাটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে, একটার গুড়টা উপর দিয়া সুন্দর বাইসা উঠছে, আমার অনেক ভালো লাগতেছে। ছোটকালে পিঠা খাইতাম, আমার মায় বানাইছে অল্প কিছু, মানে আমার মায় আবার অত বেশি পিঠা চিরা বানাইতে পারতো না, মানুষ দিয়ে বানাইতো। তো তারপরও মায় উম, বাপা পিঠাটা বেশি বানাইতো। তো মনে পড়তাছে, আর আমার মায় বা আমার নানি ইমন বড় বড় বুইতা বুইতা বাঁকা পিঠা বানাইতো, বোন রে বোন। ওই যে নারকেলের আইচা আছে না, আইচার মধ্যে কইরা, মানে একটা পিঠা খাই আপনি উঠবার পারবেন না, ইমন পিঠা বানাইতো। আমরা অর্ধেক খাইতাম, ঘুরা ঘুরা আর কি খাইতাম, একটা পিঠা খাইতো 2 বার 3 বার লেগে যেত গা। তো ওই স্মৃতিগুলা মনে পড়তাছে, নানিও নাই মায়ও নাই, পিঠা বানায় খাওয়াইব কেঠা, নিজেই বানাই, পোলাপানরে খাওয়াই, নিজেও খাই। আত্মীয় স্বজন সবাই দাওয়াত রইল, পিঠা চিড়া খাইতে আয়া পড়েন। গ্রাম দেশেই তো থাকি, গ্রাম না হইলো গ্রামের মতো। তাই যে দেখেন অনেক সুন্দর কিন্তু গুড়টা।